90-এর পুনরাবৃত্তি বাংলাদেশে আমরা হতে দিব না, আমরা এই কথাটি বলেছি। ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি। জুলাই সনদের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট করেছি। জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি। আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠানটা কেবলই আনুষ্ঠানিকতা, কেবলই একটি কাগজে সাইন, যার মূল্য কেবলই কাগজে মূল্য। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা এরকম ত্রিদলীয় জোটের রূপরেখা দেখেছিলাম, যেটা মূলত ছিল জনগণকে একটা প্রতারণা করা, জনগণকে একটা লোক দেখানো, একটা ঐক্যমত করে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে সংস্কার এবং ঐক্যমতের সবকিছুই ভুলে যাওয়া। ফলে এই ভুল আমরা করব না। 90-এর পুনরাবৃত্তি বাংলাদেশে আমরা হতে দিব না, আমরা এই কথাটি বলেছি। সেই কারণে আমরা সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করিনি, স্বাক্ষর হওয়া থেকে বিরত থেকেছি। তবে আমরা বলেছি আমরা স্বাক্ষর করতে চাই। এই ঐক্যমত প্রক্রিয়ার শুরু থেকে আমরা ছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশে সংস্কার এবং পরিবর্তনের আলাপটি শুরু হয়েছিল। ফলে এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে। ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা আজকে শুনেছি যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সুপারিশমালা, যেটা আমরা চেয়ে আসছিলাম, সেই সুপারিশমালাটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে। আমরা এখনো নিশ্চিত নই যে সেটি এখনো হস্তান্তর করা হয়েছে কিনা, আপনারা ভালো বলতে পারবেন। তবে আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশে আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দিবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। দ্বিতীয়ত আমরা বলেছি যে গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং এই যে আদেশটা, এই আদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক আসবেন। কারণ এই আদেশের বা এই সংস্কারের ভিত্তিটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের যে জনগণের সার্বভৌম ক্ষমতা। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। তার দেওয়াটা বৈধ হবে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন এবং গণভোট হওয়ার পরে পরবর্তী যে সংসদ, সেটা একটা সংস্কার পরিষদ হওয়ার কথা, যেটা সবাই ঐক্যমত হয়েছে এবং যেখানে সংস্কারকৃত 2026 সংবিধান নামে এই সকল পরিবর্তিত বিষয়গুলো সন্নিবিষ্ট হবে।